এরশাদ বিরোধী আন্দোলনেও সংগ্রাম লড়াই করে আমরা বিজয় অর্জন করেছি। এবারে আমাদের লড়াইটা একটু লম্বা ছিল, 17 বছরের লড়াই, কিন্তু মাত্র আপনারা জানেন যে মাত্র 35 দিন, কেমন 36 দিন, 36 জুলাই আমরা যেটাকে বলি, মাত্র 36 দিনের একটা সংগ্রামী লড়াইতে আমরা বাংলাদেশের সবচাইতে বড় স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পেরেছি। যদিও আমাদের অনেক রক্ত, অনেক প্রাণ আমাদেরকে বিসর্জন দিতে হয়েছে। এখানে যেহেতু সাংবাদিক ভাইরা আছেন, আমি জাতীয় রাজনীতির কিছু কথা বলবো, তারপর আমার ফেনীর জনগণ এবং বিশেষ করে কাজিরবাগের ভাই বোনদের উদ্দেশ্যে যারা আজকে আসছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা জানেন যে সরকার একটা রোড ম্যাপ দিয়েছে। কেন দিয়েছে? আমরা এটা নিয়ে দাবি জানাচ্ছিলাম। প্রধান রাজনৈতিক দল বা শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বারবার দাবি আসছিল যে একটা রোড ম্যাপ দিতে হবে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। প্রথম যখন বিএনপি এই দাবি জানিয়েছে, আমরা তখন বলেছিলাম যে এই সরকারের সামনে অনেক কাজ, এখনই নির্বাচনের রোড ম্যাপ দেওয়াটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, আমার দেশের যে সমস্ত দুর্নীতি হয়েছে, যেভাবে মানুষ বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আগে পুনর্বাসন করা, যারা নানাভাবে নিপীড়িত হয়েছে, মামলা মোকদ্দমা জর্জরিত হয়েছে, তাদেরকে জেল থেকে মুক্ত করা, মামলা প্রত্যাহার করা, এগুলোকে আমরা বলেছিলাম যে প্রথম প্রায়োরিটি দিতে হবে। আপনারা দেখেছেন যে এই সমস্ত বিষয়ে সরকার অনেক সমালোচনা সত্ত্বেও তারা অনেক কাজ করেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি থেকে শুরু করে প্রায় সকল রাজনৈতিক দলের বড় বড় নেতারা সবাই জেল থেকে বেরিয়ে আসছে। আমরাও জেলে ছিলাম, আমরাও জেল থেকে মুক্তি পেয়েছি। অনেকের মামলা ছিল, মামলা প্রত্যাহার হয়েছে। তারেক রহমানের কয়েক শত মামলা ছিল। বিএনপির, জামাতের, বিভিন্ন দলের নেতাদের শত শত মামলা ছিল। শত শত মামলা প্রত্যাহার হয়েছে। হাজার হাজার মানুষ চাকরিতে বঞ্চিত ছিল, তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। এরপরে আমরাও সরকারকে দাবি জানিয়েছি, ঠিক আছে, এবার আপনাদেরকেও একটা রোডম্যাপ দিতে হবে। তো আপনারা দেখেছেন ইলেকশন ঈদের আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব একটা রোডম্যাপ দিয়েছেন। উনি বলেছেন যে এপ্রিল মাসে প্রথম ভাগে একটা নির্বাচন আমাদের দেশে হবে, নির্বাচন কমিশন এই জন্য যাতে ঘোষণা দেয়। এর বাইরে উনি আরও অনেকগুলো কথা বলেছেন। উনি বলেছেন যে আমাদের যেই সংস্কারের যে জায়গাগুলো আছে, কোন মন্ত্রণালয় কতগুলো সংস্কার করেছে, এগুলোর একটা ছোট বর্ণনা উনি দিয়েছেন। উনি একটা হিসাব দিয়েছেন, 5টা মন্ত্রণালয় প্রায় 48,000 কোটি টাকা, যেগুলো চুরি করার জন্য এই বাজেটে রাখা হয়েছিল, সেগুলা উনি সেখান থেকে বাঁচিয়ে আমাদের জ্বালানি খাতে যে ঋণ ছিল সেই ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করেছেন। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় আর অনেক কাজ। এবার আপনারা দেখছেন হজের সময়, প্রত্যেকবার হজের সময় ঝামেলা হয়, এবার হজের সময় সবচেয়ে কম ঝামেলা হয়েছে এবং এমন কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাই না।